শেখ হাসিনার যদি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ গুলি চালানোর জন্য বিচার হয়, বিচারের মুখোমুখি হতে হয়, তাহলে গোপালগঞ্জের ঘটনার জন্য কেন ওয়াকার উজ্জামান এবং ডক্টর ইউনূসের বিচার হবে না? 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে ছাত্ররা যে কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল, তারপর তারা একের পর এক দফা আন্দোলনে যায়। তো সেই মুহূর্তে আন্দোলনকে দমন করতে গিয়ে যদি পুলিশ গুলি চালিয়ে থাকে পরিস্থিতিতে, তাহলে এখন গোপালগঞ্জে যে বাংলাদেশের আর্মি গুলি চালালো, মানে বাংলাদেশের পুলিশ যেহেতু জানিয়ে দিয়েছে তারা গুলি চালায়নি, পুলিশের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা গুলি চালায়নি, তাহলে আর্মি যে গুলি চালালো সেখানে যতদূর জানা যাচ্ছে 7 জনের প্রাণ গিয়েছে, 25-30 জন আহত হয়েছে, এখন পর্যন্ত সেখানে 1,500-এর উপরে মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এই যে গোপালগঞ্জে যা কিছু হচ্ছে বা হয়েছে, এর জন্য ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার বিচার হবে না কেন? এবং দেখা যাচ্ছে সেখানে টিভি মিডিয়াতে সেনাবাহিনীর একজন অফিসার তিনি সরাসরি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তিনি গুলি কর বলে নির্দেশ দিচ্ছেন, এবং সাধারণত গুলি করে মানুষ প্রথমত পায়ের দিকে, কিন্তু তারা বুক লক্ষ্য করে গুলি করছে এবং তারা বলছে আত্মরক্ষার্থে গুলি করা। তো আত্মরক্ষার্থে গুলি করতে গেলে তো কোনো না কোনো আর্মি আহত হতো বা কেউ না কেউ মারা যেত, সেখানে কেউ মারা যায়নি, অথচ সেখানে সরাসরি বুকে গুলি চালাচ্ছে। তারপর সেখানে একবারে সম্পূর্ণরূপে মানবাধিকার লঙ্ঘন করে গোপালগঞ্জে রীতিমতো মানে র্যাব নেমেছে, পুলিশ নেমেছে, নৌসেনা নেমেছে, আর্মি নেমেছে, মনে হচ্ছে যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে গোপালগঞ্জে। তাহলে এই যে গোপালগঞ্জে যা কিছু করা হচ্ছে এখন, তাহলে 2024-এর জুলাই আগস্টে যদি যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য শেখ হাসিনার বিচার হতে পারে, তাহলে ওয়াকারুজ্জামান এবং ইউনূসের বিচার হবে না কেন? এবার যদি বলি যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে যে ঘটনাগুলো ঘটেছিল, আচ্ছা ভাবুন তো, আজকে বলছে আর্মির যদি বলে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে, তাদের কেউ আহত হয়নি, কেউ সেখানে মারা যায়নি, তাতেই যদি আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়, তাহলে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে যেখানে 3,000-এর কাছাকাছি পুলিশ মারা গিয়েছে, থানাতে ঢুকে পুলিশ মেরে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে, 400-র উপরে থানা লুটপাট করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, মেট্রো রেলে আগুন দিয়ে দেওয়া হয়েছে, বিটিভি ভবনে আগুন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এত কিছু করার পর তখন পুলিশ চালালে অপরাধ কিভাবে হবে? আজকে যদি বাংলাদেশের আর্মি বলে যে তারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে, অথচ একজনও মারা যায়নি, একজনও আর্মি আহত হয়নি, সেখানে যারা জনগণ তারা আন্দোলন করছে, বিক্ষোভ দেখাচ্ছে, তাদের হাতে কি আছে? লাঠি আছে, ইট পাটকেল, তার জন্য বুকে গুলি চালাতে হবে কেন? তাদের হাতে তো কোনো অস্ত্র দেখা যায়নি। তার মানে কি আওয়ামী লীগের উপরে যে প্রতিহিংসা এই ডক্টর ইউনূসের এবং ওয়াকারুজ্জামান যে সেনাপ্রধান, মানে এখন আবার অনেকেই দেখছি বাংলাদেশের বলা শুরু করেছে ওয়াকারুজ্জামানকে ওয়াকার খান, মানে বাংলাদেশের সেই খান সেনাদের মতন। খান সেনারা যেমন মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারতেন না, আওয়ামী লীগকে সহ্য করতে পারতেন না, তেমন ওয়াকারুজ্জামান সাহেবের সেই অবস্থা হয়েছে। তো ওয়াকারুজ্জামানকে মানে ইতিহাসে এমন একটা পর্যায়ে একদিন আসতে হবে এই ওয়াকারকে, মানে আপনার এই যে কর্মকাণ্ড করছেন এর মুখোমুখি আপনাকে হতে হবেই, দুদিন আগে দুদিন পরে। এবং বাংলাদেশের ইতিহাসে মনে হয় কোনো সেনাপ্রধান যেরকম বেইজ্জতি হননি, আপনি সেই রকম বেইজ্জতি হবেন, সেই পরিণতি আপনার হবে। মিলিয়ে নেবেন এই ওয়াকারুজ্জামানের। কারণ এই যে জামাতি সেনাপ্রধান, রাজাকার সেনাপ্রধান, মানে পাকিস্তানি আদর্শের সেনাপ্রধান, এই সেনাপ্রধান ডক্টর ইউনূসের যে কিংস পার্টি, সেই কিংস পার্টির যে রাগ প্রতিহিংসা, সেটাকে বাস্তবায়ন করার জন্য গোপালগঞ্জের উপরে আজকে সেনাবাহিনী, নৌবাহিনী কীভাবে চিরুনি তল্লাশি চালিয়ে সেখানকার নারী পুরুষ একের পর এক গ্রেপ্তার করে নিয়ে আসছে। সম্পূর্ণরূপে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানকার মানুষের। এমনকি যারা গোপালগঞ্জের যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের হাসপাতালে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। কেউ কেউ দাঁড়িয়ে বলছে যে ওরা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের, ওদেরকে চিকিৎসা দেওয়া যাবে না, বাধা দিচ্ছে। আর ভাবতে গেলে অবাক লাগে বাংলাদেশের পুলিশের
কিছুদিন আগে যারা আন্দোলন করে এই এনসিপি পার্টি যারা প্রায় 3000 পুলিশকে মেরে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদের সেই মৃত্যুর হত্যার বিচার হলো না, অথচ আজকের এই পুলিশ ওই এনসিপিকে নিরাপত্তা দেয়। মেরুদণ্ড এতটাই ভেঙে গিয়েছে, মেরুদণ্ড এতটাই হারিয়ে গিয়েছে বাংলাদেশের পুলিশের, যে তাদের যারা সঙ্গী, তাদের যারা সহকর্মী, সেই সহকর্মীদের যে এনসিপির নেতারা ওই বিএনপির সন্ত্রাসী, এনসিপির সন্ত্রাসী, জামাত ইসলামের সন্ত্রাসী, তারা জুলাই আগস্ট আন্দোলনে 2024 সালে মেরে জ্বালিয়ে পুড়িয়ে টাঙিয়ে রাখলো যে পুলিশদের, সেই পুলিশ এখন এনসিপির পক্ষে এনসিপির সভা করতে পারে তার আয়োজন করছে, তাদের একেবারে রক্ষা করার জন্য আওয়ামী লীগের উপর অত্যাচার করছে। সামান্যতম মেরুদণ্ড থাকলে এটা পারতো না, সামান্যতম মেরুদণ্ড থাকলে এটা পারতো না। আজকে ওয়াকারুজ্জামান সাহেব বলুন তো, গোপালগঞ্জে যা করলেন, এই তো এনসিপি নেতারা কক্সবাজারে যেতে গিয়ে, কক্সবাজারে তাদের যে রাজনৈতিক মঞ্চ সেখানে ভাঙা হলো, বাধা সম্মুখীন হলো। কেন? কারণ এনসিপি নেতারা সেখানে গিয়ে, সেখানকার যে নেতা বিএনপির একজন উল্লেখযোগ্য নেতা সালাউদ্দিন আহমেদ, সেই সালাউদ্দিন আহমেদ যিনি বিএনপির এই মুহূর্তে টপ নেতা এবং পরবর্তী মহাসচিব হবেন হয়তো সম্ভবত এই সালাউদ্দিন আহমেদ, তার সম্পর্কে বলা হলো তিনি চাঁদাবাজি করেন, তিনি পিআর পদ্ধতি বোঝেন না, তিনি শিলং থেকে এসেছেন, মানে ভারতের শিলংয়ে তিনি অনেকদিন ছিলেন শেখ হাসিনা জামানায়। এই যে তাকে কটূক্তি করা হলো, তার ফলে কি হলো, সেখানে বিএনপির যে সভামঞ্চ ভাঙচুর করা হলো, তাদেরকে বাধা দেওয়া হলো, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হলো, সেখানে এনসিপি যেতে পারলো না। তো ওয়াকারুজ্জামান সেখানেও গিয়ে গুলি চালান, বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিন। এখন পারছেন না কেন? কারণ বিএনপি এই মুহূর্তে শক্তিশালী সংগঠন হিসাবে সারা বাংলাদেশ জুড়ে রয়েছে, আর আওয়ামী লীগ এই মুহূর্তে যেহেতু নিষিদ্ধ, তাদের কার্যকলাপ নিষিদ্ধ, যার ফলে সমস্ত নেতা কর্মী সমর্থকরা বাইরে মানে একসঙ্গে অ্যাক্টিভ হতে পারছে না। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এই যে মুক্তিযুদ্ধের চেতনার মানুষগুলোকে আওয়ামী লীগের উপরে যে অন্যায় অত্যাচার করে যাচ্ছেন এই ডক্টর ইউনূসের নির্দেশে এবং ওয়াকারুজ্জামানের নির্দেশে সেনাবাহিনী, এর জবাব আপনাদের দিতে হবে না? এর বিচার আপনাদের হবে না? তো গোপালগঞ্জে যদি আপনারা পারেন তাহলে করুন, এবার কক্সবাজারে। ও মানে আওয়ামী লীগ হলে করা যাবে, তাই তো? মানে আওয়ামী লীগের ওপরে যত রাগ, কারণ মুক্তিযুদ্ধের চেতনা মুছতে চাইছেন। অনেকে আবার বলবেন বিএনপিও তো মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী দল জামাত ইসলাম, তার বি টিম হচ্ছে এনসিপি, কিন্তু এই যারা মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল তাদেরকে লালন পালন করা এবং মদত দেওয়া কাজ হচ্ছে বিএনপি। বিএনপির মূল দেখবেন লোকাল স্তরের নেতারা হচ্ছে সব চাঁদাবাজি, দখলদারি, লুটপাট এর সঙ্গে জড়িত। আর বিজেপির যেটা মূল লিডার, এরা হচ্ছে এই যারা রাজাকার বা যারা স্বাধীনতা বিরোধী, তাদেরকে আবার মদত দেওয়া এদের মানে আরেকটি কাজ। মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই জায়গাতে আওয়ামী লীগের জায়গাতে থাকা বিএনপির পক্ষে মানে কোনোভাবে সম্ভব নয়। আজকে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ সক্রিয় ভূমিকা রাখতে পারছে না, শেখ হাসিনা নেই, একসময় অনেকেই বলতেন যে মুক্তিযুদ্ধ এককভাবে গ্রাস করে নিয়েছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুকে গ্রাস করে নিয়েছে আওয়ামী লীগ, তো এখন তো আওয়ামী লীগ মাঠে খুব একটা নেই, শেখ হাসিনা নেই, তো আজকে বিএনপি মুক্তিযুদ্ধকে বাঁচাতে পারছে না কেন? মুক্তিযোদ্ধাদের অসম্মানিত হওয়া থেকে রক্ষা করতে পারছে না কেন? আসলে তারা হৃদয় থেকে, মন থেকে ওন করা, আপন করা মুক্তিযুদ্ধকে এটা বিএনপি করতে পারে না। বিএনপি যদি মুক্তিযুদ্ধকে আজকে আপন করতো, তাহলে বিএনপি জামাত এনসিপির সঙ্গে তাদের এত সখ্যতা হতো না। যারা বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙচুর করে, যারা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন ভেঙে ফেলে, এই জামাত ইসলামী এবং এনসিপির মানে যারা কিছু মানে কি বলবো, সেই সমস্ত সন্ত্রাসী কর্মীরা, কখনো কখনো ডক্টর ইউনূসের নির্দেশে প্রশাসন গিয়ে ভেঙে ফেলে স্মৃতিস্তম্ভগুলো, হচ্ছে বিএনপি চুপচাপ বসে থাকে, কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করতে পারে না। মুক্তিযুদ্ধকে রক্ষা করার ক্ষমতা, আদর্শ, মানসিকতা একমাত্র বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী সংগঠনগুলো তাদেরই রয়েছে। তাই শেখ হাসিনার যে 2024 সালে যে গুলি চালাতে হয়েছে পুলিশ প্রশাসনকে, তার অনেক যৌক্তিক কারণ ছিল। পুলিশ মেরেছে 3400-র উপরে থানা লুটপাট ভাঙচুর হয়েছে, মেট্রো রেলে আগুন দিয়েছে আন্দোলনকারীরা, সন্ত্রাসীরা বিটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে, তার
ফলে তাদেরকে গুলি চালাতে পুলিশ প্রশাসন বাধ্য হয়েছে। যদিও এই যারা আন্দোলনকারী মরেছে সবাই কিন্তু এই প্রশাসনের পুলিশের গুলিতে মারা যায়নি, তাদের মধ্যে অনেকেই ওই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন হিসাবে বিদেশি 7.62 রাইফেলে মারা গিয়েছে, যেটা ওই জঙ্গি সন্ত্রাসীরা নিজেদেরকেই গুলি করে নিজেরা মেরেছে আন্দোলনকে জোরদার করার জন্য। এবং এখন তো এই অভিযোগ আসছে, রাশিয়ার একটি সংবাদ মাধ্যমে এইরকম একটা খবর সোশ্যাল মিডিয়ায় আসছে যে রাশিয়ার একটি সংবাদ মাধ্যমে একটা নাকি প্রচার হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে বাংলাদেশের সেনাবাহিনী আন্দোলনের সময় অস্ত্র সরবরাহ করেছে এই এদের আন্দোলনকারীদের, মানে জুলাই আগস্ট আন্দোলনে 2024 সালে। তার মানে কি সেনাবাহিনী একেবারে তারা যে বাংলাদেশের যে রাজাকারী আদর্শ, সেই রাজাকারী আদর্শদের সমর্থন এরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে প্রথম থেকেই দিয়ে এসেছে। তাই শেখ হাসিনার যদি 2024 সালের ঘটনার জন্য বিচারের মুখোমুখি হতে হয়, তাহলে গোপালগঞ্জ সহ শেখ হাসিনার পতনের পরে যত যা কিছু হয়েছে এই সমস্ত কিছু, যেটা মানে ডক্টর ইউনূস আবার ক্ষমতায় এসে ওই 2024 জুলাই আগস্ট আন্দোলনের মানে যারা হত্যা করা হয়েছে সেই অপরাধের আবার ইনডেমনিটি দিয়েছেন। তো ইনডেমনিটি থাকবে না, এই সমস্ত মানে 2024 জুলাই আগস্ট আন্দোলনে যারা মারা গিয়েছে, গোপালগঞ্জের যে মারা গিয়েছে, সমস্ত কিছুর বিচারের মুখোমুখি একদিন হতে হবে কিন্তু এই ডক্টর ইউনূসকে এবং ওয়াকারুজ্জামানকে। আর সেদিন খুব বেশি লাগবে বলে মনে হয় না, কারণ যা কিছু করছেন, যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছেন গোপালগঞ্জে, সেটা সীমার বাইরে চলে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।